হ্যালো, আমি অঞ্জলি রায়। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল অঞ্জলি রায়। আজ তোমাদের দেখাচ্ছি ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের কোষে দেখি 12, কিন্তু এর আগে 12, 13, 14, এই 12 দাগ কোষে দেখি 12, 14 পর্যন্ত কমপ্লিট করছিলাম। আজ 15 থেকে স্টার্ট করছি, তো সঙ্গে থাকো। আমি অঙ্কটি প্রথমে পড়ে নিচ্ছি। 144 ও 384 সংখ্যা দুটির মধ্যে লসাগু ও এর মান খুঁজি ও ওই লসাগুর সাহায্যে গসাগু এর মান বের করার চেষ্টা করি। অর্থাৎ লসাগুর সাহায্যে গসাগু, তাহলে লসাগুর সাহায্যে গসাগু যেহেতু বলছে, আগে লসাগু বের করব, সেই লসাগুটা বের করে তার সাহায্যে গসাগু বের করব। দেখো, আমি বলছি লসাগুর সাহায্যে গসাগু, তাহলে আমি প্রথমে লসাগু সংখ্যা দুটোর যেহেতু লসাগুর সাহায্যে লসাগু আগে বের করতে হবে, তো আমি বসিয়ে নিলাম লসাগু বের করার জন্য। প্রত্যেকটাই লাস্টে 4 রয়েছে, এরও লাস্টে 4 রয়েছে, যেহেতু দুটোই লাস্টে জোড় সংখ্যা 2 দিয়ে যাবে। 2 দিয়ে যদি আমি 144 ভাগ করি, তাহলে কত যাচ্ছে? 2 দিয়ে 7 দুগুণি 14, আর এদিকে 4 নামলো 2 দুগুণি 4, অর্থাৎ 72। এটা যদি আমি লসাগু করি 72, আর এটারে লসাগু করলে অর্থাৎ 384 2 দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে 2 3-এর ভিতর কয়বার যায়? একবার। 2 অক্ষে 2, 2 আছে কত হলে 3 হবে 1, আর এদিকে হচ্ছে 8 নামলো 18, 9 দুগুণি 18, আর এদিকে হচ্ছে কত নামলো? 4, 2 দুগুণি 4, অর্থাৎ 192। তাহলে এটা যদি আমি 2 দিয়ে ভাগ করি, 192, অর্থাৎ 2 দুগুণি 4, 9 দুগুণি 18, 8 হাতে 1, 2 অক্ষে 2 আর 1 3। তারপরে এটাও 2 আর এটাও 2 জোড় সংখ্যা, তাই 2 দিয়ে যাবে। 72কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে 72কে ভাগ করলে একটা সংখ্যা ধরতে হবে, 3 দুগুণি 6, 6 তাহলে 7 হবে 1, আর এদিকে 2 নামলাম 6 দুগুণি 12, অর্থাৎ কত? 36 হচ্ছে এখানটায়, 36। আর 192কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, 192কে 2 দিয়ে যদি ভাগ করি 192, তাহলে হচ্ছে দুটো সংখ্যা ধরতে হবে। 2 দিয়ে 1 যাচ্ছে না, 1 ছোটো হয়ে যাচ্ছে, তাই আর একটা সংখ্যা ধরে নিচ্ছি 18, 19, তাহলে 9 দুগুণি 18, 8 9 1, আর এখান থেকে 2 নামলো 6 দুগুণি 12, অর্থাৎ কত? 96। আমি এখানে 96 বসিয়ে দিলাম। 96, যেহেতু দুটো জোড় সংখ্যা আবার 2 দিয়ে যাবে। 36-এর হাফ কত? 18 দুগুণি 36, আর 96কে যদি আমি আবার 2 দিয়ে ভাগ করি, 96কে 2 দিয়ে ভাগ করলে একটা সংখ্যা ধরতে হবে, 4 দুগুণি 8, 5 দুগুণি 10 বেশি হয়ে যায়, 4 দুগুণি 8, 28 কত হলে 9 হবে 1, আর এখান থেকে 6 নামলো 16, 8 দুগুণি 16, অর্থাৎ 48 হচ্ছে এখানটায়। কত হলো? 48। একে যদি আমি আবার 2 দিয়ে ভাগ করি, 9 দুগুণি 18, আর 48-এর হাফ হচ্ছে 24। এবার 3 দিয়ে যদি ভাগ করি, 3 3-কে 9, 3 8 24, তাহলে আর যাচ্ছে না। লসাগু আমি বের করে নিলাম। কত? এবার সবগুলো লসাগুর বেলা, যেহেতু লসাগু পুরোটা গুণ করব, লসাগু গুণ করলে কটা? 2 কটা আছে? 1 2 3 4টে 2, তাহলে নির্ণয় আমি এখানে লিখতে পারি, নির্ণয় লসাগু গুণ করে। এবার এই সংখ্যাগুলো বসিয়ে নিই। 4টে 2, 1টা 2টো 3টে, 4টে 2 আর 2টো 3, আর 8 কত? 8 একটা, 1 2 3 4, 4টে 2, 2টো 3 আর একটা 8। এবার গুণ করে দেখি, 2 দুগুণি 4, 4কে আবার 2 দিয়ে গুণ করলে 4 দুগুণি 8, 8কে আবার 2 দিয়ে গুণ করে 8 দুগুণি 16, তাহলে 2 দুগুণি 4, দুগুণি 8, দুগুণি 16, 16-রে আবার 3 দিয়ে গুণ করলে 3 16 48, 48কে আবার 3 দিয়ে গুণ, তাহলে 48কে আমি যদি 3 দিয়ে গুণ করি, এখানে বসাই, 48কে 3 দিয়ে যদি গুণ করি, তাহলে 3 8 24-এর 4, হাতে 2, 3 4 12, আর হাতের 2 14, 144। 144কে আবার এই 8 দিয়ে গুণ করব। 144কে যদি আমি 8 দিয়ে গুণ করি, এখানে করি 144, 8 দিয়ে গুণ করলে 4 8 32-এর 2, হাতে 3, 4 8 32, আর হাতের 3, 32 33 34 35, 35-এর 5, হাতের 3, 8 অক্ষে 8, আর হাতের 3 11, 1152। তাহলে লসাগু কত আমার বেরোলো? 1152 আমি বসিয়ে দিলাম। এবার লসাগুর সাহায্যে গসাগু, যেহেতু এবার তাহলে লসাগুটা বের করলাম, এর সাহায্যে গসাগু, তাহলে গসাগু বের করতে গেলে এরকম দাগ দিয়ে, এখানে যদি গসাগু হয় তাহলে লসাগুটা যাবে এখানে, লসাগু। আর এখানে বের করব সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল। আবার গসাগু বসিয়ে নিলাম।
সমান সমান সংখ্যা দুটির গুণফল মানে এই মেইন সংখ্যা দুটো, এই দুটো 144 আর 384। তাহলে এখানে বসিয়ে নিই 144 গুণ 382 আর 384, আর নিচে হচ্ছে লসাগু। লসাগু যেটা বের করলাম 1152 এখানটায় বসিয়ে দিলাম। তাহলে আমি এটাকে কাটাকুটি করব। 144 দিয়ে 1152কে ডাইরেক্ট কাটতে পারি, এটা দিয়ে এটা ভাগ করে দেখছি। 144 দিয়ে 1152কে কয়বার যাচ্ছে? 8 বার। 4 32 2 হাতে 3, 4 32 হাতে 3, 35 5 3, 8 8 3 11, কতবার? 8 বারে। তাহলে এখানে 8 দিলে 8 বারে একেবারে 1152, অর্থাৎ 144 দিয়ে 1152কে ভাগ করলে 8 হচ্ছে, অর্থাৎ 144 দিয়ে 1152কে কাটলে কত হচ্ছে আমার? 8। তাহলে আমি এখানে 8 বসিয়ে দিলাম, 8। এবার 8 দিয়ে আবার এই 384 ভাগ করলে, যদি ভাগ করি তাহলে 8 দিয়ে 384 ভাগ করব। 8 দিয়ে 384, তাহলে কটা সংখ্যা ধরতে হবে? দুটো। 4 32, 5 40, বেশি হয়ে যায়। 4 32, 2 আছে কত হলে 8 হবে? 6, আর এখানে নামলো 4, তাহলে 8 64, তাহলে কত হচ্ছে? 48। তাহলে আমি যদি এইটা দিয়ে এই 84 এই 384 কাটি তাহলে কত হচ্ছে? 48 সমান কত? গসাগু বেরোলো 48। নির্ণেয় গসাগু, এখানে লিখতে পারি নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু সমান সমান 48। তো দেখো আমার 15 কমপ্লিট। এবার 16 দাগ আমি কষে দেখাচ্ছি। 5834কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে বিয়োগ করলে বিয়োগফল 20 28 32 30 35 দ্বারা বিভাজ্য হবে? তাহলে আমি এই সংখ্যাগুলোর আগে লসাগু করব। লসাগু করে যে এটা বের হবে সেই সংখ্যাটা দিয়ে এটাকে ভাগ করব। ভাগ করে দেখব যে কোন সংখ্যা দিয়ে বিয়োগ করলে এই বিভাজ্য বের হবে। তো আমি সংখ্যাগুলোর লসাগু করলাম, যে এই সংখ্যাগুলো বসিয়ে নিলাম, এই সংখ্যাগুলোরই লসাগু করলাম। লসাগু সবগুলো তিনটের মধ্যে যাচ্ছে জোড় সংখ্যা 2 দিয়ে। 10 দুগুনি 20, 14 দুগুনি 28, 16 দুগুনি 32 আর 35 বিজোড় বলে যাচ্ছে না, বসিয়ে দিলাম। আবার 2 দিয়ে যদি দিই 5 দুগুনি 10, 7 দুগুনি 14, 8 দুগুনি 16, 35 যাচ্ছে না বলে বসে যায়। এবার যদি আমি আবার 7 দিয়ে দিলে 5-এর মধ্যে যাচ্ছে না, 5 বসে যায়। 7 দিয়ে 7 7, 8-এর মধ্যে যাচ্ছে না বলে বসে যাচ্ছে। 7 দিয়ে যদি আমি 35-রে ভাগ করি তাহলে 5 7 35, 5 হচ্ছে। এবার দুটো 5-এর মধ্যে আবার যাচ্ছে কত দিয়ে? 5 দিয়ে। 5 5, 1 বসে গেল। আবার 5 5, 8 বসে গেল, 5 5। তাহলে আমার কি হলো? লসাগুগুলো আমি গুণ করে নিই। লসাগু কী বেরোলো? সমান সমান 2 কটা 2 দুটো, তারপরে 8 কটা একটা, 7 কটা একটা, 5 কটা একটা, সব কটা গুণ করে বের করে নিই। তাহলে আমি কি গুণ করি? 2 দুগুনি 4, 4-রে আবার যদি 8 দিয়ে গুণ করি 4 32, 32কে আবার কত দিয়ে? 7 দিয়ে। তাহলে আমি গুণ করে দেখি, এখানে 32কে 7 দিয়ে গুণ, এখানে 32 বসালাম, একে 7 দিয়ে যদি আমি গুণ করি 7 দুগুনি 14, 4 হাতে 1, 3 7 21 আর হাতের 1 22, অর্থাৎ 8-রে 2 দুগুনি 4, 4 32, 32কে 7 দিয়ে। 7 দুগুনি 14, 4 হাতে আমার 1, 3 7 21 আর হাতের 1 22, একে আবার কত? একে আবার 5 দিয়ে গুণ, 5 বসিয়ে দিলাম। 4 5 20 0 হাতে 2, 5 দুগুনি 10 আর হাতের 2 12, 2 হাতে আমার 1, 5 দুগুনি 10 আর হাতের 1 11, 1120 বের হচ্ছে। সেই 1120 দিয়ে মেইন সংখ্যা যে, দেখো এই যে 16-র মেইন সংখ্যাকে একে ভাগ করে দেখবো, ভাগ করে যেটা ভাগশেষ থাকবে সেইটা বাড়তি থাকবে, আর ওইটা বিয়োগ করলেই এই সংখ্যা দিয়ে ভাগ করলে বোঝা যাবে। তাহলে 1120কে যদি আমি 5834কে ভাগ করি তাহলে কতবার যাচ্ছে? 7 বার দিলে, 7কে দেখি 7 বার, 7 0 0, 7 দুগুনি 14, 4 হাতে 1, 7কে 7 আর 1 8, আর 7কে 7 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 7 বারে বেশি হচ্ছে। তাহলে আমি 6 বার দিলে 7 0 0, 7 দুগুনি 14, 4 হাতে 1, 7কে 7 আর 1 8, 7কে 7 বেশি হয়ে যায়। 6 দিয়েও বেশি হয়ে যাবে, দেখি 5 বার দিলে 5 0 0, 5 দুগুনি 10-এর 0 হাতে 1, 5কে 5 আর হাতের 1 6, 5কে 5 5600। দেখি আবার 5 0 0, 5 দুগুনি 10-এর 0 হাতে 1, 5কে 5 আর হাতের 1 6, 5কে 5, এখানে হচ্ছে 5834, সেখানে হচ্ছে 5600। তাহলে এইটা যাবে, এটা ছোট হচ্ছে যাবে, তাহলে 4 নামলো, 3 নামলো আর 6 আর 2 8,
234। অর্থাৎ যেটা লসাগু করে পেলাম সেটা কিন্তু এই সংখ্যাটাকে বিভাজ্য হলো না, কারণ বাড়তি আছে কত, 234। এই 234টা যদি বাড়তি না থাকতো তাহলে তো আমার পুরো এই সংখ্যা দ্বারা বিভাজ্য হতো। তাহলে 234 দ্বারা এইটা যদি আমি বিয়োগ করি তাহলে যে সংখ্যাটা পাওয়া যাবে সেই সংখ্যাটা কিন্তু 1120 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 234 দিয়ে, তাহলে কত দ্বারা আমাকে শুধু চেয়েছে এখানে 16 দাগে কত দ্বারা বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগটা করতে হবে 234, বিয়োগ করে যেটা পাবো সেই সংখ্যাটা কিন্তু 1120 দ্বারা বিভাজ্য হবে। যে আমি যদি 234 দিয়ে 5820কে বিয়োগ করি তাহলে যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে 1120 দ্বারা বিভাজ্য। উত্তর নির্ণেয় সংখ্যাটি 234 দ্বারা বিয়োগ করলে 234 দ্বারা বিয়োগ করলে সংখ্যাটি, যে সংখ্যাটি পাওয়া যাবে তা 1120 দ্বারা বিভাজ্য হবে। তো দেখো এবারে আমার 17 দাগের অঙ্কটা, কোনো বৃহত্তম সংখ্যা দিয়ে 16 কমপ্লিট। কোনো বৃহত্তম সংখ্যা দিয়ে 2300 ও 3500কে ভাগ করলে যথাক্রমে 32 আর 56 ভাগশেষ থাকবে। হিসাব করি যে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে এত এত ভাগশেষ থাকবে। অর্থাৎ তাহলে হচ্ছে তোমার 2300কে যদি 32 দিয়ে মাইনাস করি আর যদি 3500কে 56 দিয়ে মাইনাস করি, যে সংখ্যা দুটো পাবে সে দুটোকে যদি আমি গসাগুর করি তাহলে হচ্ছে গিয়ে সেটা মিলে যাবে। অর্থাৎ 32 আর 56 বাড়তি আছে, তাহলে এটা দিয়ে 32কে বাদ দেবো আর 3500 দিয়ে 56কে বাদ দেবো। তো দেখো 2 আছে কত এলে 0 এ 10, 8 হাতে আমার 1, 2 হাতের 1 3, 3 হাতের 1 4, 4 আছে কত এলে 10 হবে, 6 হাতে আমার 1, 1 আছে কত এলে 3 হবে 2, আর এদিকে 2 নামলো কত 2268। আর এদিকে হচ্ছে 6 আছে কত এলে 10 হবে, 4 হাতে আমার 1, 5 আর 1 6, 6 আছে কত এলে 10 হবে, 4 হাতে আমার 1, 1 আছে কত এলে 5 হবে 4, 1 আছে কত 5 হবে 4, হাতে কিছু নেই আর 3 বসে গেল। অর্থাৎ 2268 দ্বারা 3444কে গসাগু করব। তাহলে 2268 ভাগ প্রক্রিয়ায় করব 3444। একে যদি আমি একবার দেব, একবার দিলে 2268। তাহলে 8 আছে কত হলে 14 হবে, 8 9 10 11 12 13 14 6 হাতে আমার 1, 4 1 7, 27 কত হলে 14 হবে 7 হাতে 1, 2 হাতের 1 3, 3 আছে কত হলে 4 হবে, হাতে কিছু নেই 2 আছে কত হলে 3 হবে 1176। এই 1176 যেহেতু 2268 থেকে এটা ছোট হয়ে গেছে তাহলে অর্থাৎ এই 2268কে আবার সামনে নিয়ে আসতে হবে। আবার দুবার দিলে বেশি হয়ে যাবে, 1176 দিয়ে দুবারে বেশি হয়ে গেলে 1176কে 1176। 6 আছে কত হলে 8 হবে, 6 7 8 2, 7 আছে কত হলে 16 হবে, 7 8 9 10 11 12 13 14 15 16 9 হাতে আমার 1, হাতে আমার 1 1 আর হাতের 1 1 আর 1 2, 2 2 মিলে গেলে 0 হাতে কিছু নেই, 1 আছে কত হলে 2 হবে 1, 1092। 1092 এটাও আবার হচ্ছে এই 1176 থেকে ছোট হয়ে গেছে, এটাকে আবার 1176কে সামনে নিয়ে আসব। তাহলে একবার যাবে, দুবার দিলে বেশি হয়ে যাবে 1100 এই 1096। তাহলে 6 6 মিলে গেলে 0 আর 9 কত হলে 17 হবে, 9 10 11 12 13 14 15 16 17 8 হাতে আমার 1 1 1 মিলে গেলে 0। ও এখানটা একটু মিস্টেক, 1192 এটা হচ্ছে এই 1092, এটা 1096 হয়েছে 92 হবে। তাহলে 2 আছে কত হলে 6 হবে 4 হাতে আমার 9 আছে কত হলে 14 18 হবে, 9 আছে কত হলে 17 হবে 8 হাতে আমার 1 আর 1 মিলে গেলে কিছু শুনে না কিছু থাকে না 84 থেকে আবার এই 1092কে এখানে নিয়ে আসবো। 1092কে 84 দিয়ে ভাগ, তাহলে তিনটে সংখ্যা 109 এর মধ্যে 84 দুবার দিলে বেশি হয়ে যাবে, একবার যাবে
84 অক্ষে 84, 4 আছে কত হলে 9 হবে, 5 হাতে কিছু নেই, 28 কত হলে 10 হবে 2, হাতে আর এক মিলে গেলে 0, 252। 252 কয়বার যাবে? 252কে দেখি 3 বার যাবে মনে হয়। 3 4 12, 2 হাতে 1, 3 8 24 1 25, কত হচ্ছে? 84 হচ্ছে। আর ভাগ করে তাহলে কত হচ্ছে? এই যে 13 হচ্ছে। এটা 13 ভাগফল বেরোচ্ছে, এইটা হচ্ছে গসাগু। গসাগু সবসময় এটা যেটা দিয়ে লাস্ট মেলে সেটা 84। তাহলে আমি এখানে লিখতে পারি গসাগু বেরোলো কত? সমান সমান 84। তাহলে আমি লিখতে পারি 17 দাগে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে এত এতকে ভাগ করলে 32 আর 56 থাকে? বৃহত্তম সংখ্যাটি হলো কত? 84। তাহলে আমি উত্তর লিখতে পারি, উত্তর 84 দিয়ে ভাগ করলে 132, এই 32 ও 56 ভাগশেষ থাকবে। তো দেখো এবারে 17 কমপ্লিট। 18 হিসাব করে দেখি কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 650, 775, 1250কে ভাগ করলে প্রতি ক্ষেত্রেই কোনো ভাগশেষ থাকবে না। অর্থাৎ কী হবে? সবকটা ভাগ প্রক্রিয়ায় গসাগু করলে মিলে যাবে, আর তার সেক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে এগুলো বসিয়ে নিই ভাগ প্রক্রিয়ায় গসাগু। সংখ্যাগুলো হচ্ছে কত? 56। এই 56গুলি এখানে কত দাগ? 18 দাগ। 18 সংখ্যাগুলো হচ্ছে 650, 775, 1250। এই সংখ্যাগুলো ভাগ প্রক্রিয়ায় গসাগু করব। তাহলে ফার্স্টে 650 বসিয়ে 775 দিয়ে আমি ভাগ প্রক্রিয়ায় গসাগু স্টার্ট করলাম। 650 দিয়ে একবার যাচ্ছে, দুবার দিলে 6 দুগুনি 12, বেশি হয়ে যাচ্ছে 650। তাহলে 5 নামলো, 5 আছে কত হলে 7 হবে 2, আর 6 আছে কত হলে 7 হবে 125। 125-এর সামনে আবার এই সংখ্যা নেব 650। এবার 3 বার 4 বার যদি দিই তাহলে 4 বার যাবে, 5 বার বেশি হয়ে যাবে। 5 বার দেখি কত হচ্ছে? 125 রে 5 দিয়ে যদি আমি গুণ করি, 5 5 25-এর পাশেতে 2, 5 দুগুণি 10 আর 2 12, 2 হাতে আমার 1, 5 অক্ষে 5 আর 1 6, 625। আর যদি 125কে যদি 6 দিয়ে দিই, 6 5 6 30-এর 0 হাতে আমার 3, 6 দুগুণি 12 আর 3 15, 5 হাতে আমার 1, 6 1 6 আর 1 7, অর্থাৎ 6 বার দিলে হচ্ছে 750। আর যদি 5 বার দিই, 5 বারে হচ্ছে 625। 625। 5 আছে কত হলে 10, 5 হাতে আমার 1, 1 আর 1 2, এর হাতের 1 3, 3 4 5 2 25। এই 25 দিয়ে আবার এই 125কে নিয়ে যাবো 125। তাহলে 5 25 কত? 125। অর্থাৎ কত? 25 দিয়ে উত্তর লিখতে পারি। 25 দিয়ে ভাগ করলে 25 দিয়ে কত? 650, 775, আর একটা কত 1250কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, কোনো ভাগশেষ থাকবে না, থাকবে না। অর্থাৎ একই ভাগশেষ থাকবে, এখানে হবে একই ভাগশেষ। অর্থাৎ 25 দিয়ে এতকে ভাগ করলে একই ভাগশেষ থাকবে। তো আজ 15 থেকে 18 পর্যন্ত দেখালাম। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।